সমুদ্রের দূষণ ও সমুদ্রের জীবের সমস্যা হল কীটনাশক, আগাছানাশক, রাসায়নিক সার, ডিটারজেন্ট, তেল, জৈব বর্জ্যযুক্ত ময়লা জল বা সিওয়েজ, প্লাস্টিক আর নানা কঠিন বস্তু। ১. রাসায়নিক সার ও জৈব বর্জ্যযুক্ত ময়লা। রাসায়নিক সার ও জৈব বর্জ্যযুক্ত ময়লা জলে থাকা নানা পুষ্টি উপাদান সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনরা সংখ্যায় খুব বেড়ে যায়। সমুদ্রের জল ঢেকে দেয় এরা। একে বলা হয় অ্যালগাল ব্লুম, অগবওয়ার্ম। ডিনোফ্ল্যাজেলেটরা সংখ্যায় বেড়ে গিয়ে জলের রং লাল হয়ে যায়। এটাও এক ধরনের অ্যালগাল ব্লুম। এদের দেহ থেকে বেরোনো অধিবিষ, থাকসেন অন্যান্য সামুদ্রিক জীবদের মৃত্যু ঘটাতে পারে। জলের স্বচ্ছতা কমে গিয়ে সূর্যের আলো প্রবেশে বাধা সৃষ্টি হওয়ার ফলে সালোক সংশ্লেষ বাধা পায়। আর এই বিপুল পরিমাণ শৈবালরা শ্বাসকার্য চালানোর ফলে জলে দ্রবীভূত অক্সিজেন কমে গিয়ে সামুদ্রিক প্রাণীদের অক্সিজেনের অভাব ঘটে, যার ফলে ওইসব প্রাণীদের মৃত্যু ঘটতে পারে। ২. তেল বহন করে নিয়ে যাচ্ছে এমন জাহাজে দুর্ঘটনা ঘটলে বা ডুবে গেলে বা সমুদ্রে তেল তোলার জায়গায় দুর্ঘটনা ঘটলে সমুদ্রে তেল মেশে। সামুদ্রিক জীবদের পক্ষে এই তেল বিষের মতোই, কারণ অপরিশোধিত তেলে থাকে নানা বিষাক্ত পদার্থ। সমুদ্রের জলের ওপরে তেলের স্তর থাকলে জলে অক্সিজেন ঢুকতে বাধা পায়, ফলে জলের জীবেরা অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। এছাড়াও সামুদ্রিক প্রাণীদের চামড়ায় ঘা আর চোখ, মুখ, নাক ইত্যাদি অঙ্গে অস্বস্তি বা প্রদাহ হতে পারে। সমুদ্রের জলে তেল মিশলে সামুদ্রিক প্রাণীদের তাপনিরোধক আর জলনিরোধক ক্ষমতা নষ্ট হয়ে যায়, ফলে সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে এসে তারা অসুস্থ হয়ে পড়তে পারে। এছাড়াও তেলে ভিজে যাওয়া পাখিরা ঠোঁট দিয়ে নিজেদের তেলে ভেজা পালকে বোলালে ওই তেল তাদের শরীরে ঢুকে অভ্যন্তরীণ অঙ্গেরও অসুবিধা হতে পারে। ৩. প্লাস্টিক। সমুদ্রে প্লাস্টিকজাত জিনিস ফেলা হলে সেগুলো ভাসতে থাকে। অনেক সময় সামুদ্রিক প্রাণীরা খাবার ভেবে এইসব প্লাস্টিকজাত জিনিস খেয়ে ফেলে। প্লাস্টিক বর্জ্য বড় আকারের হলে খাদ্যনালীতে আটকে গিয়ে খাবার যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। অনাহার বা সংক্রমণে প্রাণীটার মৃত্যু পর্যন্ত হতে পারে। মানুষের বিভিন্ন কাজের ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড বাড়ছে। সমুদ্র এই কার্বন ডাই অক্সাইডের একটা বিরাট অংশ শোষণ করে, ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের জলের অম্লত্ব বাড়ছে। আর এর প্রভাব পড়ছে মাছ, স্কুইড আর অন্যান্য ফুলকাযুক্ত সামুদ্রিক প্রাণীদের ওপর, কারণ আম্লিক সমুদ্র জল থেকে শ্বাসকার্যের জন্য প্রয়োজনীয় দ্রবীভূত অক্সিজেন পাওয়া এদের পক্ষে ক্রমশ কঠিন হয়ে পড়ছে। তাছাড়াও জলের অম্লতা বেড়ে গেলে শামুক, বিনুক আর কোরালদেরও ক্যালসিয়াম কার্বনেটের খ্যালক তৈরি করা কঠিন হয়ে পড়বে। সব প্রাণীদের ক্যালসিয়াম কার্বনেটের খোলক নষ্ট হয়ে যেতে পারে। সমুদ্রের দূষণ ও সমুদ্রের জীবের সমস্যা